আজকে সকল ভারতবাসীর মা বোনেদেরকে একটাই কথা বলবো, তোমরা কেউ চুপ থেকো না, তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখো। মৌমিতার যে নির্মমভাবে হত্যাকাণ্ড, আমরা সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। এ আমাদের লজ্জার, এ আমাদের কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। একজন মেয়েকে রক্ষা করতে পারিনি, এই এত মানুষজন থাকতে, আরজি করে হসপিটালে এত মানুষজন থাকতে একটা মেয়ের চিৎকার কি কেউ শুনতে পায়নি? একজন ডাক্তার যে আমাদেরকে রক্ষা করবেন, যে আমাদেরকে বাঁচাবেন, আমাদেরকে সুস্থ করে তুলবেন, সেই ডাক্তারকে নির্মমভাবে হত্যা করা। আমরা চুপ থাকবো না। সমস্ত মা বোনেরা বাইরে বার হও আর জাগো, জাগো ইন্ডিয়া জাগো, আর ঘুমিয়ে থেকো না। এবার মেয়েদেরকে শক্ত হতে হবে। ঘরের লক্ষ্মীমন্ত বউ হলে আর চলবে না। কালীর রূপ ধারণ করো। তোমরা যেমন কোমরে শাড়ির আঁচল গুজে নদীতে মাছ ধরো, তোমরা যেমন খুন্তি নেড়ে রান্নাবান্না করো, তোমরা যেমন ঝেঁটা হাতে ঝাড় দাও, ঠিক তেমন এই ঝেঁটা হাতে ঝাড়ু নিয়ে জঞ্জাল সাফ করো, পরিষ্কার করো। এই ভারতবর্ষ যত নোংরা আছে সব পরিষ্কার করে ফেলো। এই নোংরা আমাদের ভারতবর্ষে রাখলে চলবে না। আমাদের নতুন সুন্দর দেশ গড়ে তুলতে হবে, স্বাধীন দেশ গড়ে তুলতে হবে, যেখানে আমরা স্বাধীনতা পাবো, আমাদের নিজস্ব, আমাদের কোনো ভয় থাকবে না, আমরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে পারবো, আমাদের নিরাপত্তা থাকবে। টাকার কাছে তোমরা বিক্রি হইও না। 500 টাকা 1000 টাকার জন্য নিজেদেরকে বিক্রি করো না। কারণ এই 500 টাকা 1000 টাকা বিনিময়ে কত মা বোনেদের দেহ লুটপাট হবে। তাই বলছি, সবাই জাগো, একসাথে জাগো, সবাই মিলে আমাদের এই প্রতিবাদ করতে হবে। অন্যায়কারীদের শাস্তি দিয়ে ছাড়তে হবে। এদের শুধু শাস্তি দিলে হবে না, যারা এই মৌমিতার সঙ্গে নির্মমভাবে এই মৌমিতাকে হত্যা করেছে আর তাকে নির্মমভাবে যেভাবে ধর্ষণ করেছে, এই সকল সকল জঞ্জালগুলোকে চাই ফাঁসি। এদের ফাঁসি হোক, ফাঁসির সাজা চাই আমরা।